হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর। তো এই যে দুপুরবেলা দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে কিন্তু ভীষণ গরম পড়েছে। আর এই যে দেখো সকাল সকালে তোমার একটা মনসা ঠাকুর নিয়ে এসেছিলেন একটা কাকু। তো সেটাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর কাকুটা একটু জল খাবে বলছিল, ওই জন্য একটু জলও দিয়ে দিলাম। আর তারপরে এদিকে আমি রান্নাবান্না করছিলাম। এদিকে তো মা বাড়ি নেই, কোথায় একটা বেশ গেছে সবজি আনতে। তো ওই জন্য এদিকে একাই সব সামলাতে হচ্ছে। আর সত্যি কথা বলতে বাড়িতে যদি কেউ আসে, মানে এই যখন কেউ কিছু মানে এই ঠাকুর টাকুর নিয়ে আসে, তখন আমি খুব চিন্তায় পড়ে যাই, মানে কী ধুয়ে কী করবো বুঝে উঠতে পারি না জানো। তো তারপরে দেখো এদিকে একটা কাকু এসেছে, আবার একটা মানে ঝুড়ি টুড়ি নিয়ে। তো আমাদের কিছু মানে কিছু একটা চাল নিয়ে মানে কিছু জিনিস নেওয়ার ছিল আর কি। তো কী নেবো বুঝতে পারছিলাম না। আর আসলে তো অনেক সময় অনেক কিছু মনে হয় যে এটা নেবো সেটা নেবো, কিন্তু মনে থাকে না জানো। তারপরে একটা চালনি নিয়ে নিলাম, আটা চালনি। আর এই যে বাবা এখন রেডি স্টেডি হয়েছে ওর পিমনির সাথে বাজারে যাবে জন্য। তা গাড়ি নিয়েই তো যাবে। চাবি দেখতে পাওনি? বাবা গাড়ি নিয়ে যাই, চলো না একটু গাড়ি নিয়ে যাই। গাড়িতে ওঠার ভীষণ আনন্দ। এখন ওর বাবা গাড়ি চালায় না, না ওই জন্য এখন একটু বেশি আনন্দ হয় গাড়িতে ওঠার জন্য। যাও সাবধানে যাবে, হ্যাঁ সাবধানে যাও। ধরে নে, আয়নাটা ধর, সাবধানে যেও। তো এই যে দেখো আমি এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর আজকে মাছের ঝোলটা কী দিয়ে করব জানো, মানে ফার্স্ট টাইম আমি এরকম করলাম। অনেকে দেখি করে, তো আমার কোনো নলেজ নেই এই ব্যাপারে। কিন্তু মাছের ঝোলটা সত্যি ভালো হয়েছিল। মানে পটল দিয়ে, পটলের বিচিগুলো ফেলে পটল দিয়ে আলু দিয়ে আর তোমার ডাটা দিয়ে তোমার ওই পোনা মাছের ঝোল করেছিলাম আজকে। আর আজকে এমনই আমাদের কপাল খারাপ, আজকে একটাই মাছালা এসেছে আর এই দুটোই পোনা মাছ ছিল, একদম অল্প মাছ ছিল। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ ভেজে রেখেছি। আর এই যে ডিম করেছি আমার আর আমার মেয়ের জন্য আর আমার ভাগ্নের জন্য, মানে রাত্রিবেলাও খাবে আর আমরা তো দুপুরেই খেয়ে নেব। আর আমি এই পোনা মাছ খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায়, আর ভীষণ কাটা। আর চাল কুমড়োর ঘন্ট করেছি। এই ছিল আজকের মেনু। আর এই যে একটা ভাই এসেছে, ভাইয়ের বউকে ডাক্তার দেখাবে জন্য। তো ভাইকে ভিডিও করছিলাম যেন ভাই একটু হাসাহাসি করছিল যে ভাই গামছা পরে আছে জন্য। তো গরমের মধ্যে আমি বললাম গামছা পরে থাকো, ওটাই বেস্ট। তো ওই জন্য ভাই একটু লজ্জা পাচ্ছিল। আর মাছের ঝোলটা এই যে এখন দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। আর কি কি রান্না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই বললো যে মাছের ঝোলটা মোটামুটি হয়েছে, অতটা ভালো হয়নি। আমি বললাম গরমে দেখো সত্যি আমি বুঝে উঠতে পারিনি মানে কেমন হবে কি না। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বাবাই খেতে বসে পড়েছি। আর বাবাইকে একা খেতে দিয়েছি, মানে বুঝতে পারছো আমার সারাদিনের ব্যাপার। তো আর বাবাই এই যে আমার কাছে ডিম চাইছিল, আমি একটু রাগ দেখাচ্ছিলাম। তো ওই জন্য বাবাই দেখো মানে ওর বাবার সামনে থাকলে একটু মানে বেশি ইসে করে, অভিমান করে। তো আমি একটু রাগ দেখাচ্ছিলাম যে দেবো না, তোমাকে মাছ দিয়েছি। মাছ তো খাবে না, শুধু চিবিয়ে চিবিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। আর আমি রাগ দেখাচ্ছিলাম যে দেবো না, কিন্তু ওর ডিমটা তো আমি রেখে দিয়েছি। আর ওকে বলছিলাম যে মাছটা আগে খাও, কারণ আমি জানি মাছটা ও খাবে না, ফেলে দেবে। ওই জন্য বলছিলাম মাছটা আগে খেয়ে নাও। তো কিছুতেই খেতে চায় না, একা তো খেতেই দিতে পারি না, ভীষণ দুষ্টুমি করে জানো। আচ্ছা তোমাদের বাচ্চাগুলো কি এরকম করে? খাওয়া নিয়ে ভীষণ জ্বালায় জানো তো। আর এখন একটু যেসব বাচ্চারা ফোন ছাড়া ভিডিও মানে ফোন ছাড়া ভাত খায়, যে ওদেরকে একটু দেখিয়ে দেখে এখন একটু চেষ্টা করি যে একা ভাত খেতে বসানোর। আর তোমাদের দাদাভাই বলছে দেখো জিভটা আর একটু বড় করে বের করো, তোমাকে একটু ভিডিও করে ভালো করে। তাই জন্য আমি জিভটা একটু বড় করেও বের করলাম। আর এই দেখো এদিকে মাসি, ভাস্তে, ভাগ্নে, মাসি ভাগ্নে, ভাগ্নে বউ এদের সাথে গল্পে একদম জমে উঠেছে। মা এই যে মা তো পুজো টুজো দিচ্ছিলো, ঘুমাচ্ছিল, ওই জন্য মা এতক্ষণ গল্প করতে পারি না, আমি গল্প করেছি। আর এখন এনাদের গল্প একদম জমে উঠেছে। আসর। আর ভাইকে ওই যে একটা প্যান্ট দিয়েছি, নতুন প্যান্ট পরেনি, তাই লুঙ্গিও পরতে বলেছি, পরেনি, তাই ভাই গামছা পরে আছে। যাক এটা নিয়ে কেউ আবার হাসাহাসি করো না, ভাই তো ভিডিওটা দেখলে ভীষণ রেগে যাবে। কিন্তু রেগে গেলেও আমার কিছু করার নেই, কারণ আমি সবসময় সত্যিটা বলতেই বেশি ভালোবাসি। আর ভাই গামছা পরে আছে, বলছেন আমি গামছাই পরে থাকবো, আর ওর প্যান্ট পরতে নেই। আমি বললাম নতুন কাঁচা প্যান্ট, তুমি চিন্তা করো না। তো তবুও পরেনি, না পরলো ঠিক আছে। তো এই যে ভাইয়ের বউ, এখন ভাইরা চলে যাবে আর কিছু। যাও সাবধানে যেও, আবার এসো। হ্যাঁ যাবো। আর কদিন পরে যেহেতু ষষ্ঠী, তাই জন্য ভেবেছি একটু বাজারে যাব। আর বাবাই তো আজকে ঘুমিয়ে পড়েছে,
আজকে মানে কি বলবো, মানে সূর্য কোন দিক দিয়ে উঠেছিল কি জানি, প্রতিদিন ঘুম পাড়াতে হয়, বকে মেরে ঘুম পাড়াতে হয়। আজকে ওর বাবা শুয়েছিল, বাবার পাশে শুয়ে শুয়ে দেখছি একাই ঘুমিয়ে পড়েছে। আমার তো মানে বলছিলাম যে আজকে আমার লাকটা ভালো, তো আমি একটু শোয়ার সময় পারি, কারণ অনেক ভিডিও ছিল, ভিডিও এডিট করার ব্যাপার ছিল। তারপরে ও সবাই এসেছিল, ওই জন্য তাদের আদর আপ্যায়ন করছিলাম, তো ওই জন্য একটু সময় পাইনি ভিডিও করার। তো এখন একটু ভাবছি রেডি স্টেডি হব। আর আমি না মানে বাজারে টাজারে যাওয়ার সময় ভাবি যে কোন ড্রেসটা পরবো, আমি তো কোনো ড্রেসই খুঁজে পাই না। আর এমন কিছু কিছু ড্রেস থাকে যেগুলো আমার পরতেও ইচ্ছা করে না, কিন্তু কেনার সময় ভালো লাগে। তো এরকম তোমাদের কার কার সাথে হয় বলো তো? আমার সাথে কিন্তু হয় জানো। আর এই দেখো এখন 5:45 বাজতে চললো, তো এখন একটু রেডি স্টেডি হয়ে নেবো, মুখ টুক ধুয়ে আসি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু গরমটা সকালের দিকে ভীষণ পড়েছিল, তো এখন একটু গরমটা কমেছে। এখন তোমার ওই সন্ধ্যা মতো হতে যায়, আর বাবাই এখন ঘুমিয়ে আছে। বাবাইকে কখন থেকে ডেকে যাচ্ছি, মহারানী কিছুতেই ঘুম থেকে উঠছেন না, অনেকক্ষণ ধরে ডাকছি তবুও উঠছে না জানো। কি করব ওই রকম করে মানে ডেকে টেকে, তারপরে আমি সেই অনেকক্ষণ ডাকার পরে বাবাই তো কিছুতেই উঠছে না। তারপরে আমি রেডি স্টেডি হয়ে তারপরে বাবাইকে আমি ডেকেছি যে আমরা চলে গেলাম, তুমি শুয়ে থাকো। তারপরে বাবাই যেই দেখেছে যে মা তো ড্রেস পরে নিয়েছে, সাজুগুজু করেছে, এবার কোথাও তো যাবে, ওই সেই চিন্তায় মহারানী উঠে পড়েছে। কোথাও যাওয়ার সময় মানে ভীষণ করে, জ্বালাতন করে। তো ভাবলাম থাক তাহলে আগে রেডি হয়ে নিই। তবুও বাচ্চা যখন ঘুমিয়ে থাকে একদম ভালো লাগে না জানো। আর বাচ্চা যখন জেগে থাকে তখন মনে হয় কখন যে ঘুমাবে, তখন একটু শান্তি পাবো এরকম মনে হয়, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন আর ভালো লাগে না জানো। আমার কিন্তু এরকমই হয়, অনেক মায়ের মানে বেশিরভাগ মায়েদেরই এরকমই মনে হয়, কারণ আমি সবসময় নিজের যেটা মনে হয় সেটাই মানে ভাবি আর কি। তো যখন ঘুমিয়ে পড়ে তখন খুবই খারাপ লাগে। আর আমি এখানে ভাবছিলাম কোন চুড়িদারটা পরবো, আমি তো বুঝেই উঠতে পারি না। হাতাওয়ালা চুড়িদার পরতে পারবো না, কাটা চুড়িদার খুঁজে পাই না, এটা এইটার সাথে যায় না, এরকম ভেবে টেবে তারপরে একটা চুড়িদার পেলাম যে পরার কাম পরি, তো তারপরে দেখা যাবে গরম ঠান্ডার ব্যাপার। আসলে এত গরম পড়ে যায়, তবু এখন একটু সকালের চাইতে গরমটা একটু কম আছে। তো ভাবছি এখন এই জামাটাই পরে নেব, কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে। তোমাদের দাদাভাই বললো 7টার মধ্যে বেরোবে, তো আমি ও 7টা বলেছে মানে 7:30। আর ও যেহেতু বাড়ি আসবে, বাড়ি এসে ও একটু রেডি স্টেডি হবে, গাড়িটা নেবে, যেহেতু গাড়ি ছাড়া দোকানে। এই যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। বাবাই আসো আসো আসো। এই যে আমার বাবাই আর আমি রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বাজারে। বাজার কি করতে যাব? জামাই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাব। সো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বাজারে যাবো, তাই তো বাবা? বাবাইকে কেমন লাগছে বলো? আমার বাবার আউটফিটটা কেমন লাগছে? কি বাবা পটি পটি লাগছে? পটি লাগলে বলো, বাজারে গিয়ে কিন্তু পটি হবে না বাবা। পটি করবা? হ্যাঁ করবা? সত্যি করবা? উল্লু বানায়া মুজে। এই যে আমার বাবাই, দেখো বাবাকে কেমন লাগছে। কোথাও যাওয়ার সময় জানি না কেন এই বিছানাটা মানে কি বলবো, বিছানাটার এরকম অবস্থা হয় জানো। কোথাও যাওয়ার সময় আমাদের বিছানা এরকম অবস্থা হয়। তো এই যে আমরা বাজারে চলে এসেছি, এখন কোথায় যাব সেটাই আগে ভাবছিলাম। তো তোমাদের দাদাভাই বললো তুমি আগে মায়ের জন্য শাড়ি নিবা, তো সেখানেই আগে চলো। তো এই যে আমাদের বালাজি শাড়ি সেন্টারে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমাদের মতো গরিব মানুষদের জন্য এইখানকার শাড়িটাই বেস্ট আমি মনে করি, কারণ এখানে কম দামেও ভালো ভালো কোয়ালিটি পাওয়া যায়। তো ওই জন্যই দেখো আমার জামার কালারেরই অনেকটা একটা শাড়ির কালার। তো এই শাড়িটা আমি পছন্দ করে নিয়ে নিয়েছি, আসলে মায়ের জন্য নিয়েছি, ভাবছিলাম তো আমিই পরবো আগে। তো শাড়িটা নিয়ে টিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য এখন কেনাকাটা করতে যাব। তো তোমাদের দাদাভাই বললো আমাদের এখানে একটা শপিং মল উদ্বোধন হয়েছে, তো সেখানেই চলো প্রাইমার্টে। তো এখানে এসেছি, আর এখানে এসে কি বলবো মানে পুরো ফাঁকা। তো যাই হোক তবু আমরা ঢুকে পড়েছি, দেখছিলাম যে কিছু পাওয়া যায় কি না। তো কিছুই মোটামুটি সেরকম পেলাম না। ঘোরাঘুরি করার পরে তোমাদের দাদাভাই তো কোনো কিছুই পেল না, আর পুরো ফাঁকা। তো এই যে এখানে একটু মানে একদম নিচ থেকে ওপর অবধি হেঁটে হেঁটে গিয়ে হাত পা ঠ্যাং ম্যাং সব ব্যথা হয়ে গেছে। আর এই দেখো 3rd ফ্লোরে পুরো ফাঁকা, লোকজন নেই। আমি বলছি এখানে কি লোকজন আসে না? তো কাকুগুলো বলছে লোকজন আসে, কিন্তু আজকে মানে এখন তো 8:30 9:30 বেজে গেছে, ওই জন্য ফাঁকা হয়ে গেছে।
তো তারপরে এখানে ঘোরাঘুরি করে তারপরে কিছুই পেলাম না এখানে, তারপরে এখান থেকে আবার বেরিয়ে গেলাম। কিছু করার নেই, এই আজকে ঘোরাঘুরি করতে হবে। কি করব এখন, খোঁজাখুঁজি তো করতে হবে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য জামা প্যান্ট কিনবো, তো ঘোরাঘুরি করেই যাচ্ছি, শুধু ঘোরাঘুরি করেই গেছি আজকে। হাত পা মোটামুটি আমার পুরো ব্যথা হয়ে গেছে। তো তারপরে এখানে তোমাদের দাদাভাই এখানে জামা টামাগুলো সব নেড়ে নেড়ে দেখছিল, কিছুই পছন্দ হয়নি। তো কি করা যাবে, এখান থেকেও চলে গেলাম। আর মানে অনেক দেখাদেখি করেছে কিন্তু কিচ্ছু পাইনি। তো তারপরে তো সেইখানে কিছু পাইনি, তারপরে এখানে কসমো বাজারে আবার চলে এসেছি। তো ভাবলাম এখানে তো ছেলেদের বেশ ভালোই জামা টামাগুলো দেখা যায় আর কি। তো এর আগে দেখেছিলাম অনেক ভালো ভালো আইটেম আছে, তো এখানে একটু চেকিং করা যাক পাও কিনা। তো এখানে এসেও তার কিছু পছন্দ হয়নি। তো কি করব, তার জন্য বেরিয়ে যেতে হলো। আমি নিজের জন্য মানে মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি। তো মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি। তো আর কিছুই কেনাকাটা করিনি, এই ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর ভীষণ ক্লান্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। তো এখন কি খাবো সেটাই ভাবছিলাম। আর বেশি খিদে পেয়ে গেলে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে জানো। তো দেখা যাক এখান থেকে বেরিয়ে কি খাবো না খাবো, সামনেই যা কিছু পাবো তাই খেয়ে চলে যাব। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো তুমি আর কিছু পাবা না, অন্য দিন নিয়ে নিও। তো বললো ঠিক আছে, আজকে আর কিছু নেবো না, অন্য দিনই নেবো। তো এখন বেরিয়ে যাব। আর ভীষণ খিদে পেয়েছে। তো বাবাইকে তো এখানে কোলে তুলে নিয়েছে তোমাদের দাদাভাই। আর এখানে সামনে একটা বেশ কোথায় ওই চিকেন পপকর্ন পাওয়া যাচ্ছিলো। তো বললাম চলো, চিকেন পপকর্ন তো আমি কোনোদিন খাইনি, তো ওটাই আজকে খাবো। এর আগে একদিন বলেছিলাম যে আমাকে চিকেন পপকর্ন খাইও। তো বললো ঠিক আছে, এখানেই নাকি পাওয়া যায়। তো বললাম ভালোই হয়েছে, সোজাসুজি জায়গাটায় বেশ পাওয়া যায়। তো ওখানে চিকেন পপকর্ন পাওয়া যায়। দেখেছো, বলতেও পাই না, তুতলে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। চিকেন পপকর্ন, তো এখানে চিকেন পপকর্ন খাবো জন্য চলে এসেছি। আর চিকেন পপকর্নটা এখানে এত লেট করে দিয়েছে, খিদে একদম বসে গেছে। তো লেট করে দিয়েছে, আধ ঘন্টা মতো বসেই ছিলাম। তো তারপরে একটু চিকেন পপকর্ন সব আমাদের দিয়ে দিল। আর বাবাইয়ের জন্য একটা বার্গার নিয়ে নিয়েছি। তো এটাই আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো, আর এই বার্গারের ভেতরে কী সব চিয়া মানে কি যে দেয়, ওই সাদা সাদা বেশ মিওনিজ না কি বলে, একদম জঘন্য। ওটা না দিলে হয়তো ভালোই লাগবে। তো সেটাই আর কি একটু খাওয়া দাওয়া করলাম। আর তারপরে এই যে একটু বিরিয়ানি খেয়ে নিলাম। তো এখানে বিরিয়ানিটা বেশ ভালোই করে, অল্প টাকায়, মানে দাম কম মানে ভালো, পেট ভরে খাও। তো বেশ খাওয়া দাওয়া করলাম আর বেশ ভালোই লাগলো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো বাবাই কিন্তু এখানে তৃপ্তি করে খাচ্ছে, আমিও খাচ্ছি, আর খিদেও পেয়েছে। তো সবাই তৃপ্তি তৃপ্তি করে পাশাপাশি সব খাবারের দোকানগুলো পেয়ে গেছি। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাবে। এখন রাত বেজে গেছে 10টা। আর এত রাতে কোথায় বা যেতাম, কাছে পিঠে সব খাবারগুলো পেয়ে গেছি, বেশ ভালোই হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাড়ি চলে যাব। আর অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, মানে অনেকটাই রাত হয়ে গেছে। এখন সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। আর এই দেখো, বাড়ি যাওয়ার সময় আবার একটা রেল গেটও পড়ে গেছে, দেখেছো? মানে এই দিককার রেল গেটটা পড়লে উঠতেই চায় না। তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি। 10:30 পৌনে 11টা বাজে। আর এই দেখো এখন হচ্ছে শান্তি। আর এই দেখো ঘরটার অবস্থা দেখো আমার। যাই হোক, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।